বাহিরে বেশ ভালোই ঠান্ডা পড়েছে আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম নাস্তা খেতে শুধু মন চায়। আর সন্ধ্যার সময় হঠাৎ করে মোমো খেতে খুব ইচ্ছে করছিল, তাই বাসায় মোমো বানিয়ে ফেললাম আমার ছোট্ট এই কুকিং পটটাতে। আর সাথে 3 জনের জন্য 3 কাপ কফি। এই গরম গরম খাবারগুলো শীতের মধ্যে খেতে কি যে ভালো লাগে। অনেকের কাছেই তো শীতকালটা পছন্দের না, তবে আমার কাছে শীতের সময়টা বেশ ভালো লাগে। যাই হোক, মোমোর জন্য আমি ডোটা রেডি করে নিচ্ছিলাম। এখানে 1 কাপ ময়দা দিয়েছি, লবণ দিয়েছি পরিমাণ মতো, আর 1 চা চামচ অলিভ অয়েল তেল দিয়ে দিলাম। যে কোনো তেল দিলেই হবে, আমি অলিভ অয়েল দিয়েছি, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়ে নিতে পারেন। এবার আমি গরম পানি দিয়ে ডোটা রেডি করে নিচ্ছি। ঠান্ডা পানি দিয়ে দিলে ডোটা একটু শক্ত হয়, তাই আমি সবসময় হালকা গরম পানি দিয়ে এটাকে গুলিয়ে নিই। তারপর আমি ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। খুব বেশি সময় রাখতে পারিনি, হাতে অল্প সময় ছিল। এবার ডোটাকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। মোমো শেপটা এক একজন এক এক রকম ভাবে দেয়, আমি সবগুলো লেচি আগে কেটে নিয়েছি। এতে করে সবগুলো মোমো সমান সাইজের হয় আর পারফেক্ট হয়। আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা করে নেবেন। আমার কাছে মোমোর সাইজটা খুব বেশি বড় হলে ভালো লাগে না, তাই আমি ছোট ছোট লেচি কেটে নিয়েছি আর এগুলোকে রুটি আকারে বেলে নিয়েছি। এবার আমি পুরটা দিয়ে দেবো। আজকে আমি চিকেন মোমো বানাবো। এই পুরটা আমার আগে ফ্রিজে রেডি করা ছিল, আমি অন্থন বানিয়েছিলাম, সেখান থেকে কিছুটা পুর বেঁচে গিয়েছিল আর সেটা দিয়ে আজকে মোমো বানাবো। আর কিছুদিন যাবত একটা সমস্যায় খুবই ভুগছি, যারা আমার আগে ভিডিও দেখেছেন তারা নিশ্চয়ই জানেন। বাসায় আমার প্রচুর মাছি, এই মাছি আমি কিছুতেই তাড়াতে পারছি না, খুবই বিরক্ত করছে। আপনাদের কোনো আইডিয়া থাকলে বা কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবার আমি মোমোগুলোকে শেপ দিয়ে নিচ্ছি। মোমো অনেকভাবে ভাঁজ করা যায় বা শেপ দেওয়া যায়, যে যেভাবে পছন্দ করেন সেভাবে দিয়ে নেবেন। আমার কাছে পার্সোনালি এই গোল শেপটাই বেশি ভালো লাগে। আমি ম্যাক্সিমাম মোমোগুলো এইভাবেই শেপ দিয়ে নিই। আরেকটা পুলির মতো শেপ, সেটাও ভালো লাগে। আমি এই দুইভাবে মোমো বেশি বানিয়ে থাকি। আর মোমো শেপটা কিন্তু খুবই সহজ, এটা আমার মনে হয় আমার থেকে আপনারা আরো বেশি ভালো পারেন। যাই হোক, আমি সবগুলো মোমোকে এক এক করে শেপ দিয়ে নিচ্ছিলাম। এখন তো বাহিরে বেশ ঠান্ডা পড়েছে আর এই ঠান্ডার সময় শুধু গরম গরম নাস্তা খেতে ইচ্ছে করে, তাই মোমো বানাচ্ছিলাম। আর ভাবছিলাম যে আমার একটা কুকিং পট আছে, যেটার ভিডিও অনেকেই চেয়েছেন যে কি কি রান্না করা যায়। আসলে ওইভাবে তো সব রান্নার ভিডিও দিতে পারি না, তাই ভাবছি যে এক এক করে রান্না করবো আর আপনাদের সাথে শেয়ার করব। আর হঠাৎ করে মাথায় এসলো যে সেটাতে তো স্টিমার আছে, তাহলে এই মোমোগুলো সেই ছোট্ট কুকিং পটে যে স্টিমারটা আছে সেখানে স্টিম করে নিব। তাই জন্য হচ্ছে আমি প্রথমে স্টিমারটাতে একটু তেল ব্রাশ করে নিচ্ছিলাম, এতে করে মোমোগুলো নিচে লেগে যাবে না। এবার হচ্ছে আমি কুকিং পটটার নিচে পানি দিয়ে দিলাম। পানিটা একটু গরম হয়ে আসলে এবার মোমোগুলো দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। সুন্দর কিন্তু স্টিম হয়েছে। কুকিং পটটা ছোট হলেও খুব কাজের। দেখেন একসাথে কিন্তু অনেকগুলো মোমো স্টিম করা যাচ্ছে। আমি এখানে মাঝারি সাইজের মোমো তৈরি করেছি, 6টা একবারে দিতে পারছি, আপনি চাইলে 7টাও দিতে পারবেন। আর মোমোগুলো কিন্তু খুব সুন্দর স্টিম হয়েছে, কালারটা কত সুন্দর হয়েছে তাই না? আর মোমোগুলো স্টিম করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগেনি, 5-6 মিনিটের মধ্যে মোমোগুলো রেডি হয়ে গিয়েছে আর খুব সুন্দর সিদ্ধ হয়েছে। দেখেই বুঝতে পারছেন কালারটা কত পারফেক্ট হয়েছে, খেতেও বেশ মজা হয়েছিল। আর শীত আসলেই মোমো খেতে ইচ্ছে করে, আর সন্ধ্যার সময় যদি এরকম গরম গরম নাস্তা পাওয়া যায় এই ঠান্ডার সময়, তাহলে আর কি লাগে। আর সাথে যদি 1 কাপ কফি হয়ে থাকে। আমার কুকিং পটের আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন যে এটা নাকি বেশিক্ষণ রান্না করা যায় না, অটোমেটিক বন্ধ হয়ে যায়। আমি প্রায় 5 মাস যাবত এটাই ব্যবহার করছি, আমি এখনো ওইরকম কোনো প্রবলেম ফেস করিনি। আমার কাছে এই জিনিসটা খুবই উপকারী মনে হয়েছে, আর অনেক কিছু আমি এতে রান্না করেছি, আপনারা দেখেওছেন। যাই হোক, আমার সবগুলো মোমো স্টিম করা হয়ে গিয়েছে। আমি অনেকগুলো আজকে মোমো বানিয়েছি। আর আমরা সন্ধ্যার নাস্তাটা আসলে বেশিরভাগ সময় বিছানা বসেই করি, সবাই বসে বসে আড্ডা দিয়ে আর নাস্তা করি। আর কেন জানি আমার মনে হয় ডাইনিং টেবিলে বসে সন্ধ্যার নাস্তাটা করলে খুব বেশি একটা জমে না। আসলে বিছানায় বসে বসে সবাই আড্ডা দিব আর একটু একটু করে খাবো, এতে করে বেশ ভালো লাগে। আর মাশাআল্লাহ তাকরিমা মোমোটা পছন্দ করেছে অনেক, ও মজা করে খাচ্ছিল। আর নাস্তার পর হচ্ছে একটু কফি বানাবো। আসলে প্রতিদিন সন্ধ্যার পরে একটু কফি না খেলে বা চা না খেলে ভালোই লাগে না। আর কফির দুধটা আমি হচ্ছে কুকিং পটে জাল করছিলাম। এই কমেন্টটা অনেক ছিল যে আপু এটাতে দুধ জাল করা যায় কিনা। ভাবলাম যে যেহেতু আজকে কফি বানাচ্ছি সবাইকে একটু দেখিয়ে দিই। আমি কিন্তু দুধটা হচ্ছে কুকিং পটে জাল করে নিয়েছিলাম, গরুর দুধ দিয়ে আজকে কফি বানাচ্ছিলাম। আর এই ফোমাটা হচ্ছে খুব ভালো, আপনারা দেখেই বুঝতে পারছেন আমার কফিটা কতটা ফুমি হয়েছে। আর এই তো এটাই ছিল আজকে সন্ধ্যার ছোট্ট একটা আয়োজন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।